তোমার প্রিয় চাওয়াটি আল্লাহ কখন দেন জানেন। ভূমিকা: মানুষের জীবনে কিছু স্বপ্ন, কিছু প্রিয় চাওয়া থাকে যা সে মন প্রাণ দিয়েতে চায়। কেউ হয়তো চায় নির্দিষ্ট একটি চাকরি, কেউ চায় প্রিয় মানুষকে, কেউ চায় সন্তান, কেউ চায় সুখী পরিবার, কেউ আবার আল্লাহর পথে চলার সুযোগ। কিন্তু প্রশ্ন হল, আল্লাহ কখন সেই চাওয়া পূরণ করেন? আমরা অনেক সময় ভাবি, আমি তো এত দোয়া করলাম, এত নামাজ পড়লাম, তবুও কেন দেরি হচ্ছে? এর উত্তর খুব স্পষ্ট। আল্লাহ তাআলা আমাদের জন্য সঠিক সময় নির্ধারণ করে রেখেছেন। এক, আল্লাহ সর্বজ্ঞ, আমরা সীমিত জ্ঞানী। আল্লাহ কুরআনে বলেন, সম্ভবত তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর, আর এমন কিছু ভালোবাসছো যা তোমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ জানেন, আর তোমরা জানো না। সূরা বাকারা 216। আমরা চোখের সামনে যা দেখি তার ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে চাই, কিন্তু আল্লাহ জানেন আমাদের ভবিষ্যৎ, আমাদের জীবনপথ, আমাদের জন্য কোন জিনিস কখন উপকারী হবে। তাই তিনি কখনো সাথে সাথে দেন, কখনো দেরি করে দেন, আবার কখনো দেনই না, কারণ তিনি জানেন আমাদের মঙ্গল কোথায়। 2, দেরি মানে অস্বীকৃতি নয়। অনেক সময় আমরা ভাবি, দোয়া কবুল হচ্ছে না মানেই আল্লাহ আমাদের প্রার্থনা ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বাস্তবে আল্লাহ তাআলা কখনো দোয়া কবুল করার জন্য সময় নেন, যেন আমরা সেই চাওয়ার যোগ্য হয়ে উঠি। রাসূল বলেছেন, আল্লাহ বান্দার দোয়া কবুল করতে থাকেন যতক্ষণ না সে বলে, আমি তো অনেক দোয়া করলাম, কিন্তু কবুল হলো না। বুখারী ও মুসলিম। অর্থাৎ হাল ছেড়ে দেওয়া মানেই নিজেই দরজা বন্ধ করে দেওয়া। 3, তোমার প্রস্তুতি অনুযায়ী আল্লাহ দেন। ধরো তুমি একটি চাকরি চাও, সেটা হয়তো আকারে আলাদা হয়ে আসবে, কিন্তু আসবে তোমার জন্য সবচেয়ে ভালোভাবে। 5, উদাহরণ ইউসুফ এর কাহিনী। ইউসুফ ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে তার মর্যাদা অনেক উঁচু হবে, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে তাকে কূপে ফেলা হলো, দাস হিসাবে বিক্রি করা হলো, কারাগারে যেতে হলো। অনেক বছর পর আল্লাহ সেই স্বপ্ন পূর্ণ করলেন যখন তিনি মিশরের মন্ত্রী হলেন। এখান থেকে আমরা শিখি, আল্লাহ আমাদের প্রিয় চাওয়া পূর্ণ করার আগে আমাদের পরীক্ষা করেন এবং প্রস্তুত করেন। 6, কখন দেন? 3টি মূল সময়। 1, যখন সেটি তোমার, সেটা হয়তো আকারে আলাদা হয়ে আসবে, কিন্তু আসবে তোমার জন্য সবচেয়ে ভালোভাবে। 5, উদাহরণ ইউসুফ এর কাহিনী। ইউসুফ ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন যে তার মর্যাদা অনেক উঁচু হবে, কিন্তু সেই স্বপ্ন পূরণের আগে তাকে কূপে ফেলা হলো, দাস হিসাবে বিক্রি করা হলো, কারাগারে যেতে হলো। অনেক বছর পর আল্লাহ সেই স্বপ্ন পূর্ণ করলেন যখন তিনি মিশরের মন্ত্রী হলেন। এখান থেকে আমরা শিখি, আল্লাহ আমাদের প্রিয় চাওয়া পূর্ণ করার আগে আমাদের পরীক্ষা করেন এবং প্রস্তুত করেন। 6, কখন দেন? 3টি মূল সময়। 1, যখন সেটি তোমার জন্য কল্যাণকর হয়ে ওঠে। হয়তো এখন তোমার জীবনের পরিস্থিতি সেই চাওয়াকে সাপোর্ট করে না, আল্লাহ সঠিক পরিবেশ তৈরি করে দেন, তারপর দেন। 2, যখন তোমার ঈমান পরীক্ষা শেষ হয়, চাওয়ার আগে আল্লাহ তোমাকে ধৈর্যের পরীক্ষায় ফেলেন। যখন তুমি হাল না ছেড়ে দোয়া চালিয়ে যাও, তখনই তিনি দেন। 3, যখন সেই জিনিসের জন্য তোমার মন ও অন্তর প্রস্তুত হয়। কখনো কখনো আমরা এমন কিছু চাই যা পেলে আমরা সেটা অপচয় করে ফেলতাম। আল্লাহ আমাদের এমনভাবে বদলে দেন যেন আমরা পাওয়ার পর সেটার মূল্য বুঝি। 7, চাওয়া পাওয়ার জন্য কি করা উচিত? নিয়মিত দোয়া করা, শুধু বিপদে নয়, সুখের সময়ও। দরুদ শরীফ পড়া, দোয়ার আগে ও পরে, যাতে দোয়া কবুল হয়। ধৈর্য রাখা, হঠাৎ হাল ছেড়ে না দেওয়া। গুনাহ থেকে বাঁচা, কারণ গুনাহ দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করে। তাওয়াক্কুল রাখা, ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। 9, কেন আল্লাহ দেরি করেন? গভীর বিশ্লেষণ, যাতে তোমার ঈমান বৃদ্ধি পায়। দোয়া করে অপেক্ষা করা ঈমানের বড় পরীক্ষা। যখন তুমি অপেক্ষা করছো, তখন তুমি আসলে আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখছ। এই ভরসার মধ্যে পরবর্তী জীবনের জন্য শক্তিশালী করে তোলে। রাসূল বলেছেন, যে আল্লাহর ওপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা তালাক 3, যাতে তুমি বেশি ইবাদত করো। অনেক সময় দোয়া কবুল হতে দেরি হয় যেন তুমি বেশি বেশি নামাজ, বেশি বেশি তাসবিহ, বেশি বেশি দরুদ পাঠ করো। এই ইবাদতের মাধ্যমে তোমার রূহ পবিত্র হয়, আর আল্লাহ যখন দেন তখন সেটি তোমার জন্য দ্বিগুণ বরকতময় হয়। তোমার চাওয়াটি যেন তোমার জন্য বোঝা না হয়,
মানুষ অনেক সময় এমন কিছু চায় যা পেলে পরে সেটি তোমার জন্য দ্বিগুণ বরকতময় হয়। তোমার চাওয়াটি যেন তোমার জন্য বোঝা না হয়। মানুষ অনেক সময় এমন কিছু চায় যা পেলে পরে সেটি বোঝা হয়ে দাঁড়ায়। আল্লাহর জ্ঞান অসীম, তিনি জানেন কোন জিনিস কখন তোমার জন্য কল্যাণকর আর কখন ক্ষতিকর। 10 বাস্তব জীবনের উদাহরণ। একজন যুবক বছরের পর বছর বিদেশে চাকরির জন্য চেষ্টা করছিল। অসংখ্য ভিসা রিজেক্ট, টাকা ক্ষতি, মন খারাপ, সব কিছুই হয়েছে, কিন্তু সে দোয়া ছাড়েনি। অবশেষে 5 বছর পর আল্লাহ তাকে এমন একটি দেশে সুযোগ দিলেন যেখানে শুধু ভালো বেতনই নয়, বরং ইসলামিক পরিবেশ, সুন্দর মানুষ এবং নিরাপদ জীবনও মিলল। পরে সে বুঝল, যদি প্রথম দিকেই ভিসা পেত তবে হয়তো এমন দেশে যেত যেখানে ঈমান রক্ষা করা কঠিন হতো। 11 সঠিক সময়ের রহস্য। আল্লাহর সঠিক সময় মানে শুধু ক্যালেন্ডারের দিন নয়, এটি মানসিক, আধ্যাত্মিক এবং বাস্তব জীবনের প্রস্তুতির সমন্বয়। মানসিক প্রস্তুতি, তুমি পাওয়ার পর যেন কৃতজ্ঞ থাকতে পারো। আধ্যাত্মিক প্রস্তুতি, সেই জিনিস পাওয়ার পর যেন গুনাহে না জড়াও। বাস্তব প্রস্তুতি, যেন তুমি সেটি সঠিকভাবে ব্যবহার করতে পারো। চাওয়া না পাওয়া কখনো ক্ষতি নয়। কখনো আল্লাহ আমাদের প্রিয় চাওয়া পূর্ণ করেন না, কারণ তিনি জানেন সেটি পেলে আমরা বড় ক্ষতির মুখে পড়ব। অনেকেই পরে বুঝতে পারে যেটা চেয়েছিলাম সেটি না পাওয়াই ছিল সবচেয়ে বড় রহমত। যেমন কিছু সম্পর্ক না হওয়া, কিছু ব্যবসা না শুরু হওয়া, কিছু ভ্রমণ না হওয়া, এসবই আমাদের জন্য নিরাপত্তা হতে পারে। 13 শেষ শিক্ষা। তোমার প্রিয় চাওয়া পূর্ণ হওয়ার দিন হয়তো তুমি আনন্দে কেঁদে ফেলবে, কিন্তু ভুলে যেও না, আল্লাহ সেই চাওয়া পূর্ণ করার জন্য তোমার ভেতরে যে ধৈর্য, ঈমান ও তাওয়াক্কুল গড়ে তুলেছেন, সেটাই আসল উপহার।